দর্শক আপনারা জানেন সেই আগামীকাল কিন্তু স্টুডেন্ট ফ্রন্টের থেকে একটা প্রতিবাদ সভা করা হয়। সেই সভার আগে কিন্তু ভাঙচুর করে দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ এবং আমাদের রাজ্যের পুলিশ তারাই কিন্তু ভাঙচুর করে দিয়েছে এবং সেই মেট্রো স্টেশন থেকে নামার পরেই কিন্তু গ্রেপ্তার করে নেয় স্টুডেন্টদের এবং গ্রেপ্তার করার পর কিন্তু দীর্ঘ 7 ঘন্টা গ্রেপ্তার করে রাখে, তারপরে কিন্তু জামিন পায় এবং যখন গ্রেপ্তার করা হয় তার আগে সেই স্টুডেন্ট ফ্রন্টের যে কর্মী এবং স্টুডেন্ট ফ্রন্টের নেতা যিনি নেতৃত্ব দিচ্ছিলেন সেই রাকেশ, তিনি কি বলছেন আপনাদের শোনাবো। তার দাবি আপনারা জানেন আরজিকর মেডিকেল কলেজের পিজি 3য় বর্ষের ছাত্রীকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, যারা করেছে এই ঘটনার সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে অবিলম্বে বিচার হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই আমাদের প্রধান দাবি। একই সঙ্গে মেডিকেল কলেজের ছাত্রছাত্রী এবং চিকিৎসকদের সুরক্ষা যাতে নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী, সেটাও আমরা দাবি রাখছি এবং এই দুটি মূল দাবি নিয়েই আমরা আজকে স্বাস্থ্য ভবন অভিযান করছি। না, যারা সন্দেহভাজন বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে যারা সন্দেহভাজন তাদেরকে নিয়ে তদন্তকারী সংস্থা করতে। আপনারা এর আগে আনিস খান শুনেছেন, আপনারা এর আগে স্বপ্নদীপ শুনেছেন, কারুর বিচার হয়নি। আনিসের ক্ষেত্রে পুলিশ খুন করেছে, পুলিশকে দিয়ে সাইটে তৈরি হয়েছে। একইভাবে এই ঘটনার ক্ষেত্রেও তাই, পুলিশের সিভিক ভলেন্টিয়ার জড়িত। আর এখানে আজকে নির্লজ্জ পুলিশ আমাদেরকে আটকে দেওয়ার জন্য দাঁড়িয়ে। আমরা এখানে ব্যারিকেড যদি দিয়ে ওরা আটকানোর চেষ্টা করেন, আমরা ব্যারিকেড ভেঙে আজকে আমাদের কর্মসূচি সফল করি এবং আমরা এই তদন্ত কমিটি এবং পুলিশ যা করছে আজকে একটা ফেসবুকে রচনা লিখেছে কলকাতা পুলিশ, এই আধা ঘন্টা আগে আপনারা দেখবেন সেই রচনায় নানান কথা উল্লেখ করেছেন, তাদের প্রতি ভরসা রাখার কথা। কী করে ভরসা রাখবো এই পুলিশের? দাবি আমাদের একটাই, শুধুমাত্র ওই সিভিক ভলেন্টিয়ার জড়িত নয়, যেভাবে মেয়েটিকে আক্রান্ত করা হয়েছে তাতে করে মনে হচ্ছে যে এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত। এই প্রত্যেকটি ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে এবং একটি অডিও কালকে ভাইরাল হয়েছে, আপনাদের সমস্ত মিডিয়ায় আমরা শুনেছি, দেখেছি যে দুজন এদের মধ্যে কথোপকথন হচ্ছে যেখানে বলা যাচ্ছে যে প্রভাবশালী ব্যক্তি এর সঙ্গে জড়িত। সেই প্রভাবশালী ব্যক্তিটা কে, তাদেরকে খুঁজে বার করে অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি। দোষীদের অবশ্যই ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসি চাই। কলেজের ছাত্রী ধর্ষণ এবং হত্যা এবং তারপরে পুলিশের ধামাচাপা দেওয়ার চেষ্টা সেই ঘটনাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি এবং যারা চিকিৎসক আছেন, চিকিৎসক ছাত্রছাত্রী আছেন, তাদের যাতে সুরক্ষা নিশ্চিত করা যায় তার জন্য আমরা স্বাস্থ্য রক্ষা করি। আমাদের তো 12টায় নির্ধারিত সময় রয়েছে সেক্টর 5 মিটার, একদম তোমরা পৌঁছাবে। এই মুহূর্তে যে প্রশাসনের পক্ষ থেকে তোমাদের কী কী আটকে দেওয়া হচ্ছে? প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা এখন দাঁড়ান, এখানে দাঁড়ান আর সবাই আসুক, দেখা হচ্ছে, কথা বলা হচ্ছে কেন যাবে স্বাস্থ্য ভবন, যেন তারা কিছুই জানেন না কী ঘটেছে না ঘটেছে, তারা যেন প্রথমবার এখানে শুনছেন যে স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে বা ঘটনা সম্পর্কে। তাই যদি মনে করেন যেখানে আমাদেরকে আটকে দেবেন, তারপরে যা করার আমাদের পক্ষ থেকেও আমরা করব। আপনারা আসেন, দেখতে পাবেন। তোমার নাম? রাকেশ দ্বারা স্টুডেন্ট ফ্রন্টের সাধারণ সম্পাদক। দর্শক শুনলেন তিনি কি বলেছেন, সেই রাকেশ এবং স্টুডেন্ট ফ্রন্টের নেতা রাকেশ তিনি কি বলেছেন আপনাদের শুনিয়েছি। তাহলে কি পুলিশ মন্ত্রী কি তিনি ভয় পাচ্ছেন? তাহলে কি পুলিশ মন্ত্রী যে মহিলাকে হত্যা করা হয়েছিল সেই প্রতিবাদ সভাতে কিন্তু বাধা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তানার পুলিশ, এবং তিনি কিন্তু বার্তা দিচ্ছেন যে এই যে মহিলাকে ধর্ষণ করে মারা হয়েছিল, তাকে খুন করা হয়েছিল, তাই নিয়ে কিন্তু যে আন্দোলনটা করছে তাদেরকে আমি সরকার সহমত দেবো। তাহলে কি এগুলো কি সামনে 26 ভোটের কি ইঙ্গিত? সেই ভোটগুলো কি পাওয়ার জন্য এই নিয়ে বিরোধী নেতারা একাধিকভাবে প্রশ্ন তুলতে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন, তাঁকে কটক করে বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছে ব্যর্থ পুলিশ মন্ত্রী, তাঁর নেতৃত্বে এইগুলো হচ্ছে এবং তাঁর নির্দেশে এইগুলো হচ্ছে যে স্টুডেন্টদের গ্রেপ্তার করা হচ্ছে। স্টুডেন্টদের গ্রেপ্তার কেন করা হচ্ছে? তারা তো কোনো বিক্ষোভ প্রতিসভা মাত্র একটা শুধু করতে চেয়েছিল যে মহিলাকে ধর্ষণ করে মারা হয়েছিল সেই মহিলার একটা প্রতিবাদ নিয়ে এবং একটা চিঠি করতে চাই যারা প্রতিবাদ করেছেন এবং যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। তাহলে পুলিশ মন্ত্রী থেকে কিন্তু বাধা দিচ্ছেন কি? তাহলে এই নিয়ে কিন্তু গোটা রাজনীতি মহল কিন্তু এখন উত্তপ্ত এবং আগামীকাল আপনারা জানেন একাধিক জায়গায় স্টুডেন্টদের গ্রেপ্তার করা হয়। সেই গ্রেপ্তারের আগে সেই রাকেশ স্টুডেন্ট ফ্রন্টের যিনি দায়িত্ব এবং যিনি নেতা, যে রাকেশ কি বলেছেন আপনাদের শুনিয়েছি। তাহলে কি পুলিশ মন্ত্রী কি সবচেয়ে বড় ব্যর্থ এইটাই? পুলিশ মন্ত্রীকে বুঝিয়ে দিলেন যে ব্যর্থ পুলিশ মন্ত্রী এবং ব্যর্থ মুখ্যমন্ত্রী। এই নিয়ে কিন্তু বিরোধী নেতারা একাধিক মন্তব্য করছেন। তারা ভিডিওটা যে দেখেছেন বেশি বেশি করে শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন।